Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা ডাব্লিউবি কনস্টেবল মেইনকে টার্গেট রেখে ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা ইডিয়াম অথবা ফ্রেজের ক্লাস করব। তো টোটাল 50 কোশ্চেন রয়েছে পি ওয়াই কিউ বেসড অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। অ্যান্ড আউট অফ 50 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো টোটাল কিন্তু 50 কোশ্চেন রয়েছে। আউট অফ 50 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? অ্যান আয়রন হুইল। তো অপশন এ তে বলেছে এ ওয়াইডলি ডিবেটেড ইস্যু, অপশন বি এ ফেয়ার বার্গেইন, অপশন সি তে অ্যান ইমপ্র্যাকটিকেবল প্ল্যান এবং অপশন ডি তে এ ফার্ম ওপিনিয়ন। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। বলা যায় একটা বিস্তৃত ডিবেটেড ইস্যু অর্থাৎ একটা তর্ক বিতর্কের ইস্যু, এরকম কিছু একটা ফেয়ার বার্গেইন মানে দর কষাকষি করা, একটা ইমপ্র্যাকটিকেবল প্ল্যান অর্থাৎ পরিকল্পনাহীন এরকম কোনো প্ল্যান, এবং অপশন ডি এ ফার্ম ওপিনিয়ন। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ একটা কঠোর মতামত। অ্যান আয়রন উইল কথার অর্থ হলো এ ফার্ম ওপিনিয়ন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। গেট ইনটু এ স্যুপ। অপশন এ টু মেক থিংস ডিফিকাল্ট, অপশন বি টু বি ওরিসাম, অপশন সি টু বি ফ্যামিলিয়ার অফ এবং অপশন ডি টু গেট অ্যান অ্যাডভান্টেজ। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য। গেট ইনটু এ স্যুপ অর্থাৎ একটা স্যুপের মধ্যে গেট ইনটু হওয়া। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ টু মেক থিংস ডিফিকাল্ট অর্থাৎ কোনো জিনিসকে আরো বেশি ডিফিকাল্ট করা বা কঠিন করা। ওরিসাম নয়, ওরিসাম মিন্স ওরির থেকেই এসেছে, চিন্তা বা এরকম কিছু, ওরি থেকে। ফেমিলিয়ার নয়, অ্যাডভান্টেজও নয়, টু গেট অ্যান অ্যাডভান্টেজও নয়। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। অল ওভার দ্য কোলস কথার অর্থ কি? কোল মানে কিন্তু কয়লা, তাই না? তো অপশন এ তে বলেছে টক ইরেলেভেন্টলি, অপশন বি তে বলেছে লাভ হার্টিলি, অপশন সি তে বলেছে টু স্কোল্ড এবং অপশন ডি তে বলেছে উইদাউট হোপ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3। তো ইরেলেভেন্টলি কথার অর্থ কি? অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলা, লাভ হার্টলি উচ্চ স্বরে হাসা, স্কোল্ড উইদাউট হোপ। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্কোল্ড কাউকে বকাবকি করা। হল ওভার দ্য কোলস কথার অর্থ হলো কাউকে রিভিউ করা বা স্কোল্ড করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? টু ক্যারি দ্য ডে কথার অর্থ কি? টু রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, টু ডাই while in service, to take an unimportant task এবং অপশন ডি টু সাকসিড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টু ক্যারি দ্য ডে, রান অ্যাওয়ে, তারপর বলেছে টু ডাই while in সার্ভিস, যখন সার্ভিসে রয়েছে সেরকম অবস্থায় মারা যাওয়া, অ্যান্ড আনইম্পর্টেন্ট টাস্ক এবং অপশন ডি টু সাকসিড। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সফল হওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। গো ওভার কথার অর্থ কি? কন্টিনিউ, রিভিউ, হারমোনাইজ, অপশন ডি টার্মিনেট। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে? কন্টিনিউ মানে কোনো কিছু অনবরত কন্টিনিউ করা, রিভিউ করা, এক্সামিন করা। হারমোনাইজ মানে একত্রিত করা। টার্মিনেট কথার অর্থ হলো কোনো কিছুকে শেষ করা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কোনো কিছুকে রিভিউ করা বা এক্সামিন কথাটাও বলতে পারো, অর্থাৎ কোনো কিছুকে পরীক্ষা করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। সোয়েলড হেড কথার অর্থ কি? অপশন এ টায়ার্ড, অপশন বি তে বলেছে টিমিড, অপশন সি ড্রিমার এবং অপশন ডি প্রাইড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আমরা বলে থাকি না মাথা মোটা, তুই বেশি মাথা মোটা, অনেক সময় বন্ধুদের এটা বলে থাকি। সোয়েলড হেড কথার অর্থ হলো স্ফীত মাথা অর্থাৎ মাথা মোটা টাইপসের। তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্রাইড বা গর্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? টু শো দ্য ড্রাগনস টিথ। টু শো দ্য ড্রাগনস টিথ কথার অর্থ কি?
to disturb the work, to suspect something foul, option C to do something that inadvertently leads to trouble, এবং অপশন ডি টু অ্যাক্ট ফুলিশলি। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ইনঅ্যাডভারেন্টলি কথার অর্থ হলো অসাবধানতা, অর্থাৎ কোনো কিছু করা অসাবধানতা বশত যেটা সমস্যার দিকে ঠেলে দেয়। সাসপেক্ট কোনো কিছু সন্দেহ করা, ফাউল কোনো কিছু, ডিস্টার্ব দ্য ওয়ার্ক, অপশন ডি টু অ্যাক্ট ফুলিশলি। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। টু শো দ্য ড্রাগনস টিথ কথার অর্থ হলো অসাবধানতা বশত কোনো কিছুকে সমস্যার দিকে ঠেলে দেওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 8, গেট অ্যারাউন্ড কথার অর্থ কি? দেখো এটা ফ্রেজাল ভার্ব থেকেও আসতে পারে। অপশন এ ডিফিকাল্ট, রিকল, এক্সক্লুড এবং অপশন ডি অ্যাভয়েড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। রিকল মানে কি? রিকল মানে হলো কোনো কিছুকে স্মরণ করা, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গেট অ্যারাউন্ড কথার অর্থ হলো কোনো কিছুকে ইগনোর করা বা অ্যাভয়েড করা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, টু কাজেল ওয়ান্স ব্রেইনস কথার অর্থ কি? টু থিঙ্ক হার্ড, অর্থাৎ কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করা, টু কিল বাই সুদিং ইন দ্য হেড, অপশন সি টু ম্যানিপুলেট এবং অপশন ডি টু অপোজ সামন। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ম্যানিপুলেট কথার অর্থ হলো কোনো কিছুকে নিপুণভাবে ব্যবহার করা, নিপুণভাবে কোনো কিছুকে ব্যবহার করা, নিপুণভাবে ইউজ করা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ টু থিঙ্ক হার্ড, অর্থাৎ কঠোরভাবে কোনো কিছু চিন্তা করা, টু কাজেল ওয়ান্স ব্রেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? ব্রক প্রিসিয়ান্স হেড, ব্রোক প্রিসিয়ান্স হেড কথার অর্থ কি? টু ইউজ ব্যাড গ্রামার, টু কোয়ারেল, টু হার্ট উইথ গ্রিফ এবং অপশন ডি টু পুট অ্যান এন্ড টু। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তো একটু আগে আমরা যেটা দেখেছিলাম, অর্থাৎ কাজেল, কাজেল কথার অর্থ হলো কারোর মাথায় মুগুর দিয়ে মারা। তো কাজেল ব্রেন মানে কি একটু আগেই আমরা জেনে নিয়েছি। তো এখানে যেটা রয়েছে সেটা হলো ব্রোক প্রিসিয়ান্স হেড কথার অর্থ কি? এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টু ইউজ ব্যাড গ্রামার, বাজে গ্রামার ব্যবহার করা। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইন ডিপ ওয়াটার কথার অর্থ কি? টু ডাই, ইন গ্রেট ডিফিকাল্টি, টু ফেল কমপ্লিটলি, অপশন ডি টু সারেন্ডার। চলো অ্যান্সার করো 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। মারা যাওয়া, গভীর সমস্যার মধ্যে থাকা, ফেল কমপ্লিটলি, সারেন্ডার করা অর্থাৎ কারোর কাছে বশ্যতা স্বীকার করা বা গেভ ইন করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন গ্রেট ডিফিকাল্টি, গভীর সমস্যার মধ্যে থাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ইন দ্য এগ কথার অর্থ কি? ইন অ্যান আনটিডিয়াস স্টেট, অপশন বি তে বলেছে ইন এ ডায়ালেমা, ডিসঅনেস্ট, অপশন সি এবং অপশন ডি ইন বডিলি ফর্ম। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো এখানে যেটা বলেছে আনটাইডি মিন্স হলো অপরিচ্ছন্ন অবস্থা, উভয় সংখ্যাটা থাকা, ডিসঅনেস্ট। এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডিসঅনেস্ট বা অসৎ। ইন দা এগ কথার অর্থ হলো কাউকে দিয়ে কোনো খারাপ কাজ করানো, অর্থাৎ অসৎ কোনো কাজ করানো, ডিসঅনেস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কাট ইন অন কথার অর্থ কি? অপশন এ অ্যাকনলেজ, অপশন বি তে বলেছে ইন্টারাপ্ট, অপশন সি তে ইভেড এবং অপশন ডি তে প্রডিউস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যাকনলেজ কথার অর্থ কি? কোনো কিছুকে স্বীকার করা। অ্যাকনলেজ মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো কোনো কিছু স্বীকার করা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন্টারাপ্ট মিন্স কোনো কিছুতে বাধা দেওয়া বা ব্যাহত করা। ইভেট মানে হলো কোনো জায়গা থেকে কৌশলে পালিয়ে যাওয়া, প্রডিউস নয়। অপশন বি আমাদের সঠিক উত্তর। দেখো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা। আই হোপ কি তোমরা এই দায়িত্বটা পালন করবে, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। চলো নেক্সট কোশ্চেন। আর যদি কোনো কোশ্চেন, নেক্সট যেটা বলছিলাম, অর্থাৎ যদি কোনো কোশ্চেন নিয়ে তোমাদের কোনো ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ এটা মনে হতে পারে যে ম্যাম আপনি এই অ্যান্সারটা ভুল বলেছেন, এটা হতে পারতো, তো এরকম ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। হতেই পারে আমার ভুল, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, ড্র এ ব্ল্যাঙ্ক কথার অর্থ কি? অ্যাবসেন্ট মাইন্ডেড, টু বি আনসাকসেসফুল, কাম টু অ্যান এন্ড, অপশন ডি টু ফল এ ভিকটিম। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। আচ্ছা, ভিকটিম কথার অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। কোনো কিছু শিকার হওয়া, কোনো কিছু শেষ হওয়া, আনসাকসেসফুল হওয়া, অ্যাবসেন্ট মাইন্ডেড। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আনসাকসেসফুল হওয়া, ড্র এ ব্ল্যাঙ্ক। নেক্সট কোশ্চেন 15, গিভ আপ ঘোস্ট কথার অর্থ কি? টু ফিল সুপেরিয়র, শ্রেষ্ঠত্ব ফিল করা, অর্থাৎ নিজেকে বেশ বড় বড় ভাবা।
নেক্সট বলেছে টু ওভারকাম ওয়ান্স ফিয়ার, টু গিভ এনকারেজমেন্ট, এবং অপশন ডি টু ডাই। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? গিভ আপ মানে ত্যাগ করা, ঘোস্ট মানে ভূত। তো এক্ষেত্রে বুঝতে পারছো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু ডাই মারা যাওয়া। নেক্সট কোশ্চেন 16, অ্যাট ভেরিয়েন্স উইথ কথার অর্থ কি? ইন ওয়ান টাইম, ইন অপোজিট, ইন এনি ওয়ে, অপশন ডি সামটাইমস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ভেরিয়েন্স থেকে যেটা আসতে পারে সেটা হলো ভেরিয়ান্স। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইন অপোজিট বা বিপরীত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, এ স্নেক ইন দ্য গ্রাস কথার অর্থ কি? এ কাওয়ার্ড একজন কাপুরুষ, এ ট্রেচারাস পারসন অর্থাৎ বিশ্বাসঘাতক ব্যক্তি, ফ্রেন্ডলি পারসন অ্যান্ড অনেস্ট পারসন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 17 এর জন্য এ স্নেক ইন দ্য গ্রাস অর্থাৎ ঘাসের মধ্যে সাপ লুকিয়ে। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ ট্রেচারাস পারসন অর্থাৎ একজন বিশ্বাসঘাতক ব্যক্তি। নেক্সট কোশ্চেন 18, বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা তোমরা অনেকবার শুনেছো। তো চলো অ্যান্সার করো। কি হবে সঠিক উত্তর? আগে অপশন গুলো চলো দেখে নি। এ সোর্স অফ কোয়ারেল, ন্যারো এস্কেপ, এ সাডেন ক্লামিটি, এবং অপশন ডি টু টেক রিভেঞ্জ। তো ভেরি ইজি কোশ্চেন, বাট অনেক পরীক্ষাতে এসেছে। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অর্থাৎ হঠাৎ বিপর্যয়, এরকমটাই আমরা বলে থাকি বোল্ড ফ্রম দ্য ব্লু। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ সাডেন ক্যালামিটি। নেক্সট কোশ্চেন 19, ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস কথার অর্থ কি? অপশন এ রিভিউ, কাউকে বকা দেওয়া বা স্কোল্ড করা। নেক্সট যেটা বলেছে কনফিউজড অ্যান্ড লস্ট, অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন অর্থাৎ সিচুয়েশনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আনপপুলার ওপিনিয়ন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? ট্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস কথার অর্থ কি? অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আনপপুলার ওপিনিয়ন, অর্থাৎ যে মতামতটা পপুলার নয়, জনপ্রিয় নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, অন দ্য ব্রিঙ্ক অফ কথার অর্থ কি? টু বি অ্যালার্ট সাবধান হওয়া, টু বি নিয়ার টু, নট এট অল, অকেশনালি। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 20 এর জন্য? তো টোটাল 50-র মধ্যে কত স্কোর করতে পারছো তোমরা সেটা কিন্তু কাউন্ট করো, এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ টু বি নিয়ার টু, কাছাকাছি এমন কিছু, অন দ্য ব্রিঙ্ক অফ। নেক্সট কোশ্চেন, ফেইন্ট হার্টেড কথার অর্থ কি? ফেইন্ট মানে হলো কি বলবো, একেবারে ভীরু টাইপস এর এরকম কিছু বলতে পারো, ভীত এরকম। অপশন এ কাম, অপশন বি টিমিড, অপশন সি লাভেবল, অপশন ডি কারেজিয়াস। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? তো ফেইন্ট এর মানে জানলে কিন্তু এক্ষেত্রে তোমরা অ্যান্সার করতে পারবে। আমাদের সঠিক উত্তর কি হবে? তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টিমিড। টিমিড মানে হলো ভীরু বা কাওয়ার্ড যেটাকে আমরা বলছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, টু লিড অ্যাস্ট্রে, টু লিড অ্যাস্ট্রে কথার অর্থ কি? টু টেক ব্যাক হোয়াট ইউ হ্যাভ সেড, টু মিসগাইড, টু অ্যাচিভ টু রেজাল্টস উইথ ওয়ান এফর্ট, অপশন ডি টু অ্যাপোলোজাইজ হামলি। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 22 এর জন্য? বলছে কোনো কিছুকে ফিরিয়ে নেওয়া যেটা তুমি বলেছো, কোনো কিছুকে মিসগাইড করা অর্থাৎ গাইডহীন বা মিসগাইড যেটাকে আমরা বলে থাকি, কোনো কিছুকে অ্যাচিভ করা দুটো ফল একটা এফর্টে, আর কারোর কাছে হামলি অর্থাৎ বিনম্রভাবে অ্যাপোলজাইজ বা ক্ষমা চাওয়া। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মিসগাইড করা, কোনো কিছুকে মিসগাইড করা, টু লিড অ্যাস্ট্রে। নেক্সট কোশ্চেন 23, টু মেক এ পাইল কথার অর্থ কি? টু কিপ অ্যাট এ ডিস্টেন্স, টু মেক এ লট অফ মানি, টু অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন, অপশন ডি টু ফেস দ্য রিস্ক। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 23 এর জন্য? পাইল কথার অর্থ কি? পাইল মানে হলো গাদা, গাদা গাদা বা স্তূপ যেটাকে আমরা বলতে পারি, ঢিবিও বলতে পারি। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু মেক এ লট অফ মানি, অর্থাৎ গাদা গাদা টাকা মেক করা। তো পাইল মানে গাদা গাদা কোনো কিছু তৈরি করা অর্থাৎ স্তূপ করা। তো সেক্ষেত্রে সেটা কি? মানি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু মেক এ লট অফ মানি। নেক্সট কোশ্চেন 24, ব্যাক আউট কথার অর্থ কি? ডেসিমেট, রেকর্ড, উইথড্র, সার্টেন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 24 এর জন্য? ডেসিমেট কথার অর্থ কি? এনিওয়ান যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ডেসিমেট মানে হলো কোনো কিছু ধ্বংস করা, বা এটাকে তুমি ডেস্ট্রয় বলতে পারো। কি বলতে পারি? ডেস্ট্রয়। সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ব্যাক আউট মানে হলো কোনো কিছুকে উইথড্র করে নেওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25,
থ্রো ওভার কথার অর্থ কি? এনুমারেট, অপশন বি তে বলেছে ইনভেন্ট, রেপ্রিম্যান্ড, অপশন ডি রিজেক্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এনুমারেট মিন্স হলো কোনো কিছুকে ক্যালকুলেট করা, কোনো কিছুকে ক্যালকুলেট করা। ইনভেন্ট মানে তোমরা নিশ্চয়ই জানো। রেপ্রিমেন্ড কথার অর্থ হলো কাউকে কোনো কিছুতে বকা দেওয়া, রিভিউ বলতে পারো বা স্কোল্ডও বলতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে কোশ্চেন নাম্বার 25 এর জন্য অপশন ডি, অর্থাৎ কোনো কিছুকে রিজেক্ট করা বা বাতিল করে দেওয়া। নেক্সট কোশ্চেন 26, বাই ফেয়ার মিন্স অর ফাউল। অপশন এ বাই এনি মিন্স, অর্থাৎ যে কোনো মূল্যে, টু মেক সেন্স, আনডিসাইডেড, কন্ট্রোভার্সিয়াল, এবং অপশন ডি তে বলেছে টু গেট পাজেল, অত বুদ্ধি হয়ে যাওয়া। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 26 অপশন সি তে যেটা বলেছে সেটা হলো আনডিসাইডেড, অর্থাৎ যেটা ডিসাইডেড হয়নি, এরকম কন্ট্রোভার্সিয়াল। এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বাই এনি মিন্স, অর্থাৎ যে কোনো মূল্যে, বাই ফেয়ার মিন্স অর ফাউল, অর্থাৎ ভালোভাবে হোক বা খারাপ ভাবে হোক ওটা আমাকে পেতেই হবে, এরকম টাইপস, অর্থাৎ যে কোনো মূল্যে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, সর্ড অফ ডেমোক্রেটস। সর্ড মিন্স হলো তরবারি। তো লাইফ ফুল অফ কোয়ারেলস, ঝগড়ায় পরিপূর্ণ লাইফ। ইমিনেন্ট ডেঞ্জার, আসন্ন বিপদ। ইন এ স্টেট অফ সাসপেন্স অ্যান্ড অ্যাংজাইটি, অপশন ডি রিমেইন ফেথফুল টু দ্য কজ। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 27 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? যেটা বলছিলাম, ইন এ স্টেট অফ সাসপেন্স, অর্থাৎ সাসপেন্সের মধ্যে রয়েছে, কি হয় কি হয় এরকম, বা উদ্বেগের মধ্যে। রিমেইন ফেথফুল, বিশ্বাসী থাকা। টু দ্য কজ, কোনো কিছুর কারণের জন্য। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আসন্ন বিপদ, ইমিনেন্ট ডেঞ্জার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, কি বলেছে? আউট অফ এলবোস। দেখো এলবো কথার অর্থ হলো কনুই, আমাদের কনুই যেটা থাকে হাতের। তো বাই অল মিনস। নেক্সট বলেছে ওল্ড, পুয়ার, ফর এভার। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আউট অফ এলবোস। এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পুয়ার, গরিব। আউট অফ এলবো কথার অর্থ হলো গরিব। নেক্সট কোশ্চেন 29, প্যান্ডোরাস বক্স। এটা কিন্তু আমরা পড়েছি মেবি ক্লাস 7-এ, কিন্তু এরকম একটা আমাদের স্টোরি ছিল যেটা, অর্থাৎ আমি যখন 7-এ ছিলাম তখনই মনে হয় প্যান্ডোরাস বক্স, অর্থাৎ আশ্চর্য কোনো কিছু বা এরকম টাইপসের। তো এটাই দিয়েছে। প্যান্ডোরাস বক্স কথার অর্থ কি? আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেইনস্ট, টু অ্যাক্ট ডুবিলিয়াসলি। সি তে বলেছে পপুলার, এবং অপশন ডি তে বলেছে এ প্রলিফিক সোর্স অফ ট্রাভেল। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 29 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ডুবিয়াসলি কথার অর্থ কি? কোনো কিছু মেলা, মানে কোনো কিছু পাওয়া, এরকম টাইপসের। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ প্রলিফিক সোর্স অফ ট্রাভেল, অর্থাৎ একটা আহ সমস্যার উৎস, যেটাকে বলতে পারো একটা সমস্যার উৎস। প্রলিফিক মিন্স উৎস বলতে পারো। হ্যাঁ, আর ডুবিয়াস কথার অর্থ কি, যেটা বলছিলাম তোমাদেরকে, সন্দেহ বলতে পারো। টু অ্যাক্ট ডুবিলিয়াসলি, অর্থাৎ সন্দেহজনক ভাবে কোনো কিছু অ্যাক্ট করা। তো মেলা নয়, অ্যাকচুয়ালি ডুবিয়াস কথার অর্থ হলো সন্দেহ বলতে পারো, সাসপেক্ট বা এরকম কিছু, সন্দেহজনক। নেক্সট কোশ্চেন 30, এ নিগনক কথার অর্থ কি? ওয়াচফুল। নেক্সট বলেছে ভেরি ওল্ড, এ ফুল, এবং অপশন ডি রিচ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 30-র জন্য? দেখো ক্লাস ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে, এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা সেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এ ফুল, অর্থাৎ একজন বোকা। এ নিগনক কথার অর্থ হলো একজন বোকা। নেক্সট কোশ্চেন 31, লায়ন্স মাউথ কথার অর্থ কি? স্ট্রিক্ট রুলস, অর্থাৎ কঠোর নিয়ম। হার্শ স্পোকেন, বাজেভাবে কথা বলা। ব্রেভ, সাহসী। এ ডেঞ্জারাস সিচুয়েশন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 31 এর জন্য? কোশ্চেন নাম্বার 31 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এ ডেঞ্জারাস সিচুয়েশন, একটা ভয়ঙ্কর অবস্থা। লায়ন্স মাউথ, সিংহের মুখের মধ্যে থাকা, এটা ভাবো, অর্থাৎ একটা ভয়ঙ্কর অবস্থা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, এ পিস অফ কেক কথার অর্থ কি? এটা আমরা অনেকবার পড়েছি। এভরিথিং টেস্ট নাইস টু এ হাংরি পারসন, গেটিং এ স্মলার শেয়ার দ্যান এক্সপেক্টেড, ইট ইজ ডিফিকাল্ট টু ফরগেট টেস্টি ফুড, এবং অপশন ডি সামথিং ইজিলি অ্যাচিভড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ফার্স্ট অপশন যেটা, সেটার মিনিং হলো সবকিছুই ভালো লাগে একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে। তারপর বলেছে যেটা অ্যাকচুয়ালি শেয়ারে যেটা পাওয়ার কথা তার থেকে কম পাওয়া। তারপর বলেছে ডিফিকাল্ট টু ফরগেট, অর্থাৎ কোনো কিছুকে ভুলে যাওয়া কঠিন, অর্থাৎ টেস্টি ফুডকে ভুলে যাওয়া কঠিন।
অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোনো কিছুকে সহজভাবে অ্যাচিভ করা বা অর্জন করা, এ পিস অফ কেক। নেক্সট কোশ্চেন 33, ক্রস আউট কথার অর্থ কি? ইন্টারাপ্ট, কোনো কিছুতে বাধা দেওয়া। সামন আপ, কাউকে কি বলতে পারি, সামন আপ মিন্স ডাকা। এলিমিনেট মিন্স কোনো কিছুকে রিমুভ করা, বাদ দেওয়া, এরকম কিছু। ইনফ্লেট, তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ইনফ্লেট মিন্স হলো গর্বিত করা, কাউকে গর্বিত করা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 33 এর জন্য? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এলিমিনেট করা। নেক্সট কোশ্চেন 34, মেক অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? টু কম্পেনসেট, অর্থাৎ ক্ষতিপূরণ করা। টু রিমুভ, টু ফাইন্ড আউট, টু আন্ডারস্ট্যান্ড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 34 এর জন্য? মেক অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। সো হেয়ার অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টু রিমুভ, অর্থাৎ রিমুভ করা। নেক্সট কোশ্চেন 35, টু পুট অন আউট অফ কথার অর্থ কি? টু পুট অন আউট অফ, টু পুট এ ডিফিকাল্টি ইন দা ওয়ে অফ প্রোগ্রেস, অর্থাৎ উন্নতির পথে একটা কোনো বাধা। টু প্রভোক কোয়ারেল, ঝগড়াটাকে আরো উত্তেজিত করা বা প্রভোক করা। টু মেক অন ফিল অ্যাশেম, কাউকে লজ্জা অনুভব করানো বা আপসেট করানো বা বিরক্ত করা। টু ডিসিভ সামওয়ান, কাউকে ঠকানো। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 35 এর জন্য? টু পুট ওয়ান আউট অফ কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু মেক ওয়ান ফিল অ্যাশেমড বা আপসেট বা ইরিটেট। অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 36, চিকেন হার্টেড কথার অর্থ কি? স্কলার, একজন পণ্ডিত ব্যক্তি। এ ইউজলেস ম্যান, টিমিড, ভীরু, সফট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? চিকেন হার্টেড। অপশন এ, বি, সি, ডি। তো ইউজ করতেই পারো, ইউ আর এ চিকেন হার্টেড, এরকম কথাটা। তো আগে মিনিংটা জানতে হবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ টিমিড বা ভীরু বা কাপুরুষ। কাপুরুষ অর্থাৎ কাওয়ার্ডের পরিবর্তে তোমরা চিকেন হার্টেড কথাটা ব্যবহার করতে পারো। ইউ আর এ চিকেন হার্টেড, অর্থাৎ তুমি একজন ভীরু বা কাপুরুষ ব্যক্তি, চিকেন হার্টেড পার্সন। নেক্সট কোশ্চেন 37, ডাউন অ্যান্ড আউট কথার অর্থ কি? ম্যাড, পাগল, জেলাসি অ্যান্ড এনভি। নেক্সট বলেছে ফিউটিলিটি, ব্যর্থতা। উইদাউট মানি অথবা ডেস্টিটিউট, অর্থাৎ নিঃস্ব যে। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 37 এর জন্য? ডাউন অ্যান্ড আউট কথার অর্থ কি? দেখো, এত কষ্ট করে ক্লাস গুলো তোমাদেরকে প্রোভাইড করছি, তো অবশ্যই লাইক করো। দেখো, ক্লাসের রেগুলার ভিউ যেটা, সেটা 4 থেকে, অর্থাৎ 4000 থেকে 5000 আসছে, এটা আমি লক্ষ্য করেছি। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসের জন্য লাইকের সংখ্যা, অর্থাৎ লাইকের টার্গেট যেটা তোমাদের জন্য রাখলাম, সেটা হলো 1K প্লাস, অর্থাৎ 1000। আগের দিন আমি তোমাদের থেকে ডিমান্ড করেছিলাম 500 প্লাস লাইক, তো সেটা আমি পেয়েছি। তো আজকে আমি তোমাদের থেকে আশা করছি 1K প্লাস লাইক, অর্থাৎ 1000 লাইক। দেখো, লাইক সংখ্যা বা কমেন্ট এগুলো দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগে, অর্থাৎ তোমরা কতটা হেল্পফুল, অর্থাৎ হেল্প পাচ্ছ এই ক্লাসগুলো থেকে, সেগুলো দেখতে পারি। তো অবশ্যই লাইক করো। লাইক করা মানে কি? তোমার ক্লাসটা পছন্দ হয়েছে, তো এই জন্যই তোমাদেরকে লাইক করতে বলি। তো অবশ্যই পছন্দ হলে লাইক করবে, আর সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উইদাউট মানি বা ডেস্টিটিউট, বা যাদেরকে আমরা নিঃস্ব বলে থাকি, মানি ছাড়া বা নিঃস্ব, ডেস্টিটিউট। নেক্সট কোশ্চেন 38, হাই অ্যান্ড লো কথার অর্থ কি? দেখো, আগেরটা করলাম ডাউন অ্যান্ড আউট মানে হলো উইদাউট মানি। এবার যেটা রয়েছে সেটা হলো হাই অ্যান্ড লো কথার অর্থ কি? এভরিওয়ার, প্রত্যেক জায়গায়। অপটিমিজম, আশা, আশাবাদী, অপটিমিস্ট বলে থাকি, সেখান থেকে অপটিমিজম। হাইপোক্রাসি, ভন্ডামি। এক্সপিরিয়েন্স। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 38 এর জন্য? হাই অ্যান্ড লো কথার অর্থ কি? সো হেয়ার অপশন এবিসিডি কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। হয়তো একটু ফাস্ট পড়াচ্ছি, যদি মনে হয় ফাস্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের স্পিড যেটা, ভিডিওর স্পিড যেটা, সেটা একটু কম করে নেবে। যাদের সমস্যা হচ্ছে, আই হোপ কি বুঝতে মানে তখন যখন স্পিডটা তুমি কমাবে, তখন কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে না। 50টা কোশ্চেন যদি আমি ধীরে ধীরে করাই, তো সেক্ষেত্রে 50, অর্থাৎ 1 মিনিট করে ধরো, তার মানে কি 50 মিনিটের ক্লাস হয়ে যাবে। তো একটু যদি আমি ফাস্ট করি, তো সেটাকে আমি 30 থেকে 35 মিনিটের মধ্যে রাখতে পারবো। তো এই জন্য একটু ফাস্ট করানো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 39, এ ড্যামসেল ইন ডিস্ট্রেস। তো ডিস্ট্রেস মিন্স তোমরা নিশ্চয়ই জানো, হতাশ বা এরকম কিছু। তো অপশন এ তে বলেছে এ হেল্পলেস ওম্যান। অপশন বি তে বলেছে অ্যান আগলি ওম্যান। নেক্সট বলেছে এ ওম্যান হুজ হাজব্যান্ড ইজ টেম্পোরারিলি অ্যাওয়ে ফ্রম। নেক্সট কি বলেছে অপশন ডি তে? এ স্ট্রং লেডি হু ক্যান কোপ উইথ অল ডিফিকাল্ট সিচুয়েশন ইজিলি। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 39 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অসহায় ওম্যান, কুৎসিত ওম্যান,
এবং অপশন সি তে যেটা বলেছে একজন ওম্যান যার হাজবেন্ড কিছুদিনের জন্য হয়তো বাইরে গেছে বা তার থেকে দূরে রয়েছে এরকম কিছু। এবং ডি তে বলেছে একজন স্ট্রং লেডি যে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। কোপ উইথ কথার অর্থ হলো মানিয়ে নেওয়া। তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, একজন হেল্পলেস ওম্যান, এ ড্যামসেল ইন ডিস্ট্রেস। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40 কি বলেছে? গডস এপ কথার অর্থ কি? অ্যাজ স্ট্রং অ্যাজ গড, গডের মতো স্ট্রং, এ বর্ন ফুল জন্ম থেকেই বোকা, এ নলেজেবল পার্সন জ্ঞানী মানুষ, কাইন্ড হার্টেড পার্সন দয়ালু ব্যক্তি। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে গডস এপ এর জন্য? অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 40 এর জন্য? এ বি সি ডি। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এ বর্ন ফুল জন্ম থেকেই বোকা। নেক্সট কোশ্চেন 41, পুল দ্য উল ওভার সামওয়ানস আইজ, অর্থাৎ পুল দ্য উল ওভার সামওয়ানস আইজ কথার অর্থ কি? টু প্রোটেক্ট সামওয়ান কাউকে রক্ষা করা, টু কিপ ওয়ানসেলফ ওয়ার্ম কাউকে ওয়ার্ম রাখা বা উষ্ণ রাখা এরকম কিছু, ডিসিভ সামওয়ান বাই টেলিং লাইস কাউকে মিথ্যা কথা বলে ঠকানো। অপশন ডি তে বলেছে টু প্রিটেন্ড ভান করা, টু বি ব্লাইন্ড টু দা আদার পার্সনস ব্যাড বিহেভিয়ার, অর্থাৎ কেউ একটা বাজে ব্যবহার করলো সেটাকে তুমি এমন ভাবে বিহেভ করলে যেন তুমি কিছু বুঝতেই পারোনি, অর্থাৎ তুমি অন্ধ বা বোঝোনি এরকম টাইপসের। চলো আনসার করো কোশ্চেন নাম্বার 41 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? পুল দ্য উল ওভার সামওয়ানস আইজ। তো হেয়ার অপশন এবিসিডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিসিভ সামওয়ান বাই টেলিং লাইস কাউকে ঠকানো মিথ্যা কথা বলে, পুল দ্য উল ওভার সামওয়ানস আইজ। চলো নেক্সট কোশ্চেন, এট সামবডিজ এক্সপেন্স, এক্সপেন্স মানে কি? কোনো কিছু খরচা করা, তাই না? ব্যয় করা। তো অপশন এ তে বলেছে পেইড ফর বাই সামওয়ান, টু ব্লেম এ ক্রাইম অন সামওয়ান এলস, দ্য আনলাকি পারসন হু লুজ এ রেস, অর্থাৎ একজন আনলাকি পারসন যে কি হয়েছে, লুজ করেছে একটা রেসকে। এবং অপশন ডি তে বলেছে ইফ ওয়ান পারসন বেনিফিটস ইট ইজ অলওয়েজ এট দ্য লস অফ অ্যানাদার। তো অপশনগুলোর মিনিং একটু ভালো করে দেখে নাও। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 42 এর জন্য? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 42 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? পেইড ফর বাই সামওয়ান। নেক্সট বলেছে টু ব্লেম এ ক্রাইম অন সামওয়ান এলস। এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পেইড ফর কারোর জন্য পেইড করা, বাই সামওয়ান সামওয়ানের দ্বারা, অর্থাৎ কারোর দ্বারা পেইড করা। নেক্সট পেইড মানে কি? কোনো কিছু খরচা মেটানো, তাই না? তো এক্সপেন্স মানে কি? কোনো কিছু খরচ করা। তো এই ক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 43, এ বোন অফ কন্টেনশন, এটা অনেক এক্সামে এসেছে। চলো অপশন গুলো দেখে নিই। দ্য অনলি পার্ট টু হুইচ টু আর্গুইং পার্টিস এগ্রি। নেক্সট বলেছে অ্যান ইস্যু ওভার হুইচ দেয়ার ইজ কন্টিনিউইং ডিসএগ্রিমেন্ট, এ ভেরি এক্সপেন্সিভ ইনহেরিটেড প্রপার্টি, টু বি হ্যাপি উইথ অনলি এ ফিউ থিংস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 43 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? এ বোন অফ কন্টেনশন কথার অর্থ হলো ঝগড়ার কারণ। কি বলতে পারি? ঝগড়ার কারণ যেটা অনবরত চলতে থাকে। অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, একটা ইস্যু ওভার হুইচ দেয়ার ইজ কন্টিনিউইং ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ একটা ডিসএগ্রিমেন্ট যেটা কন্টিনিউ বা ঝগড়া যেটা কোনো একটা সমস্যার উপর চলতেই থাকে, এ বোন অফ কন্টেনশন। নেক্সট কোশ্চেন 44, জিপ ইউর লিভ, জিপ মানে কি? জিভ টানা, অর্থাৎ তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো অপশন এ তো বলেছে কিপ কোয়াইট অ্যাবাউট সামথিং, টু টক ফার্স্ট, নট থিঙ্ক বিফোর স্পিকিং, দ্য সাইলেন্স বিফোর এ স্টর্ম। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? এটা তো ভেরি ইজি, মিনিং দেখলেই বুঝতে পারবে। অপশন এবিসিডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিপ কোয়াইট শান্ত থাকা অ্যাবাউট সামথিং। নেক্সট কোশ্চেন 45, কাট টু দ্য চেস কথার অর্থ কি? কাট টু দ্য চেস কথার অর্থ কি? কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ পয়েন্টে আসা, টু রান আফটার সামবডি কারোর পিছনে দৌড়ানো, টু কাট আউট দ্য ইম্পর্টেন্ট বিটস অফ ইনফরমেশন, অর্থাৎ অ্যাকচুয়ালি ইনফরমেশন গুরুত্বপূর্ণ যেটা সেটাকে কাট আউট করা, টু টেক এ শর্টকাট একটা শর্টকাট নেওয়া। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 45 এর জন্য? আর মাত্র 5টা প্রশ্ন রয়েছে। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কাম টু দা পয়েন্ট, পয়েন্টে আসা, মেইন অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেখানে আসা, কাট টু দা চেস। নেক্সট কোশ্চেন 46, বি ইন ফোর্স কথার অর্থ কি?
to enjoy a short period of fame or power in great strength or numbers, a hateful act done in a haste, be the current winner. চলো অ্যান্সার করো। প্রথমটা বলেছে টু এনজয় অর্থাৎ আনন্দ উপভোগ করা শর্ট পিরিয়ডের জন্য ফেম অথবা পাওয়ার, অল্প সময়ের জন্য ফেম এবং পাওয়ারকে উপভোগ করা। তারপর বলেছে ইন গ্রেট স্ট্রেংথ অর্থাৎ স্ট্রেংথের মধ্যে থাকা, শক্তিশালী হওয়া এরকম কিছু। তারপর বলেছে একটা হেডফুল কাজ করা দ্রুত, তাড়াহুড়োতে। বি দা কারেন্ট উইনার। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইন গ্রেট স্ট্রেংথ অর নাম্বারস। নেক্সট কোশ্চেন 47 অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার অর্থাৎ আগুনে ঘি ঢালা যেটাকে আমরা বলে থাকি। অপশন এ তে বলেছে গো ফ্রম ওয়ান ব্যাড সিচুয়েশন টু অ্যানাদার। বি তে বলেছে এ কজ বিকামস স্ট্রঙ্গার when more people join the flame will extinguish if it runs out of oil। এবং অপশন ডি কজ এ সিচুয়েশন টু বিকাম worse। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? আগুনে ঘি ঢালা মানে কি, সেই ঘটনাটাকে আরো বেশি খারাপ করে দেওয়া, তাই না? তো সেই সঙ্গে এক্ষেত্রে মিনিং এর সঙ্গে অপশন ডিটা কিন্তু ম্যাচিং করছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কজ এ সিচুয়েশন টু বিকাম ওর্স অর্থাৎ কোনো সিচুয়েশনকে আরো বেশি ওর্স করা, খারাপ করা। ব্যাড থেকে আসে ওর্স। দেখো এটা হলো ব্যাড, এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি, ওর্স যেটা সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর ওর্স যেটা সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট কোশ্চেন 48 এ স্ল্যাপ অন দ্য রিস্ট। রিস্ট মানে কি? কবজি, কবজিতে স্ল্যাপ করা। এ মিল্ড পানিশমেন্ট অর্থাৎ একটা নম্র শাস্তি, পানিশিং দ্য রং পারসন টু হিট সামওয়ান হোয়ার ইট হার্টস দ্য মোস্ট। অপশন ডি টু থ্রিয়েটেন সামওয়ান। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 48 এর জন্য? একটা মিল্ড পানিশমেন্ট, ভুল মানুষকে শাস্তি দেওয়া, যেখানে বিশাল অর্থাৎ গুরুত্ব কি বলেছে, টু হিট সামওয়ান হোয়ার ইট হার্টস মোস্ট অর্থাৎ যেখানে বেশি লাগে সেখানে আঘাত করা আর কাউকে ভয় দেখানো। তো এই ক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, এ মিল্ড পানিশমেন্ট অর্থাৎ একটু নম্র বা এরকম কম পানিশমেন্ট যেটাকে আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হালকা বলতে পারো, কম বা হালকা এরকম কিছু। মিল্ক মিন্স অ্যাকচুয়ালি হলো নরম। নেক্সট কোশ্চেন 49 এ ড্রপ ইন দ্য বাকেট। বাকেট মানে হলো বালতি। চলো অপশন গুলো দেখে নি। সো মাচ সাইলেন্স দ্যাট ইভেন এ ড্রপ ক্যান বি হার্ড, a very small amount compared with what is needed, the final act before the task is done। Option D a small favor is owed a lot to a person in travel। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বলছে অনেক বেশি সাইলেন্স থাকা, ইভেন এ ড্রপ ক্যান বি হার্ড অর্থাৎ একটা ফোঁটা জলের ফোঁটা পড়লেও সেটা শুনতে পাওয়া, অর্থাৎ পিন সাইলেন্স যেটাকে আমরা বলে থাকি। ভেরি স্মল অ্যামাউন্ট কম্পেয়ার্ড উইথ হোয়াট ইজ নিডেড। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, একটা ছোট্ট অ্যামাউন্ট যেটাকে কম্পেয়ার করা হচ্ছে, যেটা আমাদের প্রয়োজন তার থেকে কম, এরকম কিছু। এ ড্রপ ইন দ্য বাকেট অর্থাৎ পুরো বালতির মধ্যে একটা ড্রপ মানে প্রয়োজনের থেকে কম। নেক্সট কোশ্চেন 50, এটাই আজকের ক্লাসের ফাইনাল প্রশ্ন বা লাস্ট প্রশ্ন। কি বলেছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা আমাদের একটা প্রভাবও বলতে পারো বা প্রবাদ বাক্য। এটা আমরা সবসময় বলে থাকি যে বেশি বেশি করে প্র্যাকটিস করো। যে যত বেশি প্র্যাকটিস করবে তার কিন্তু এক্সামের নাম্বারটা তত বেশি আসবে, আমি বলে দিলাম। তো সেই জন্যই এই কথাটা বলা হয়, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখো হয়তো অনেক রুল তুমি জানো, কিন্তু প্র্যাকটিস যখন করবে তখন সেগুলোর প্রয়োগ হয়। রুল জানা সত্ত্বেও সেগুলোকে আমরা ভুলভাবে ইউজ করি বা ভুল হয়ে যায়, তো সেটাই। তো চলো অপশন গুলো দেখে নিই। পারফেকশন ডিমান্ডস পেশেন্স, এনি প্রবলেম ক্যান বি সলভড ইফ ইউ আর উইলিং টু ট্রাই মেনি টাইমস, regular activity is the way to become proficient in it। Option D it takes a long time to form a good habit। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 50 এর জন্য? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস যেটা সেটা একটা মানুষকে পারফেক্ট তৈরি করে। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, রেগুলার অ্যাক্টিভিটি অর্থাৎ প্রত্যেক দিন তুমি যদি কোনো কাজ করো সেটা কি হবে, ইজ দ্য ওয়ে টু বিকাম প্রফিসিয়েন্ট মানে হলো কোনো কিছুতে দক্ষ হয়ে ওঠা, ইন ই। অপশন সি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড আমি তোমাদের টার্গেট যেটা দিয়েছি 1K প্লাস লাইক কিন্তু আমার চাই। যদি 1K প্লাস লাইক হয় নেক্সট দিন আরো এরকম কিছু 50 কোশ্চেন আমি নিয়ে অর্থাৎ 50 কোশ্চেনের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব। ওকে, অ্যান্ড আউট অফ 50 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, সমস্ত রকম ক্লাস লিংকের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলেন, লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো, কারণ খুব তাড়াতাড়ি আমাদের এক্সামটা হতে চলেছে। অ্যান্ড যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, সমস্ত ডিটেলস ক্লাস পাবে। আরেকটা প্লেলিস্ট রয়েছে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2022, এই দুটোর মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস ক্লাস রয়েছে। এছাড়া সিমিলি, কালেকটিভ নাউন বা প্রোভার্ব এগুলো যে প্লেলিস্টের মধ্যে রয়েছে সেটা হলো এক্সারসাইজ ইংলিশ, এরকম কিছু একটা রয়েছে। বিশেষ করে এক্সারসাইজ বলে যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলে কিন্তু এক্সারসাইজ নামে যে প্লেলিস্টটা রয়েছে, এক্সারসাইজ নামে একটাই প্লেলিস্ট রয়েছে, সেটা মনে হয় এক্সারসাইজ মেন ইংলিশ এরকম কিছু। এখানে গেলে কিন্তু তোমরা সিমিলি এবং সেই সঙ্গে কালেকটিভ নাউন বা সাফিক্স প্রিফিক্স বা প্রোভার্ব এগুলোর ক্লাসগুলো দেখতে পাবে। অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু টপিক যেগুলো তোমাদের এক্সামে আসার মতো সেগুলো আমি আগে পড়িয়েছি। তো এটা এই প্লে লিস্টে রয়েছে, অর্থাৎ এক্সারসাইজ প্লে লিস্টের মধ্যে। বা মোস্ট ইম্পর্টেন্ট 50 প্রিপোজিশন বা সেখানে আমরা ইডিয়াম অনওয়ার্ড সব কারেক্ট স্পেলিং সবকিছুর ক্লাস করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। অ্যান্ড আজকে আউট অফ 50 কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 1K প্লাস লাইক কিন্তু আমার চাই, এটা তোমাদের জন্য অর্থাৎ তোমাদেরকে একটা টার্গেট দিলাম। এটা যদি ফুলফিল করো নেক্সট দিন আবারও এরকম 50 কোশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হবো। সেটা এরর হতে পারে, মেবি আমি চিন্তা করছি এরর, বাট এরর দিয়ে যদি করি তো সেক্ষেত্রে 25 দিয়ে করবো, অর্থাৎ বোঝাতে হয়, সেক্ষেত্রে অনেকটা লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে 25 করেও করাতে পারি। আর যদি অন্য কিছু করায় অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা কারেক্ট স্পেলিং বা প্রিপোজিশন, তো সেক্ষেত্রে 50 কোশ্চেন নিয়ে হাজির হবো তোমাদের সঙ্গে। ওকে, চলো টাটা, বাই।